এখানে আমার তারক ভাই বলছে জীবনে মরণের সাথী, জীবনে মরণে সাথী, হরিনাম সঙ্গে সঙ্গতি নিদান, জীবনে মরণে বাণী দান, তাই বলছে না? অমর জীবনে মরণে সাথী, হরিনাম সঙ্গের সঙ্গতি নিদানে, হরি বললে আসবে না সন্নিধানে, হরি নামে ওরে হেলা মন পাগলায় হরি নামে ওরে হেলা পূজা যাবে বলো হরি মদন হরি হরি বললে হরি
তোমাকে পার করিবে যে জন হরি বলে দাও ভাবে কুলে দল নিতাই এখানে পদে বলছে বলো হরি বদন হরি এই কলির প্রথম হরি চাঁদ পারের কান্ডারি ভবার নবে মনরে বলো হরি বদন বরি হরি চাঁদ পারের কান্ডারি ভবার নবে এমন হরি নামে করি হেলা করলি কিরে মন পাগেলা বুঝা যাবে পারের বেলা সম্বল বিহীন হতে হলো তারপরে কি বলছে যেজন হরি বলে দাঁড়াবে কুলে দয়াল নিতাই নিবে নৌকায় তুলে ও সে পার করে দেয় বিনামূল্যে নিতাইয়ের মতো নাই দয়াল তাহলে হরিচাঁদ পারের কান্ডারি এই জগতে ভবন পার করতে এলো হরিচাঁদ হরি বলে দাঁড়ালে নৌকো নিয়ে আসতে সেটা নিতাই তাহলে হরিচাঁদ জগতে পার করতে এলো হরি বলি এই নিদানের সম্বল হরি বলে দাঁড়ালি নৌকো নিয়ে চলে আসবে নিতাই তাহলে হরিচাঁদ আর নিতাই দুইজন না তিনজন তাহলে কেন আমাদের প্রভেদ বা হিংসা বিদ্বেষ কেন আছে তাই বলছে তো হরি বলে দাঁড়াবে কুলে গতি নাচতে গতি দেব স্বীকার করিয়ে সারে বললে স্বীকার করিয়ে এখানে পূর্বের শাস্ত্র গ্রন্থ ভাগবতে বলছে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলাম কলো নাস্তিব নাস্তিব গতির অন্যতম এই কথাকে লীলামৃত হরিচাঁদ ঠাকুর বলেছেন না এর আগের অবতারে বলেছেন যে হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কেবলাম কলো নাস্তিব নাস্তিব গতির অন্যতম তার মানে হরে সকলের মন হরণ করে যে সেই হচ্ছে হরি তাই বলে যে এই কলিযুগের জন্য এই হরের নাম এই হরি বল হরি বল হরি বলি মহামন্ত্র যেজন হরি তাই বলছে যে হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলাম কলো নাস্তিব নাস্তিব গতির তাই কলিযুগের জন্য হরি নাম ভিন্ন জীবের গতি নাই 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 তিনবার বললেন তিনি সত্য অঙ্গীকার করে ধর্ম বলতে
বলো হরি বলো আমি বোনা নাই কদিতে প্রভু আনলে নবনীতে যতনে নামের মর্ম অর্থ সেই প্রভু জানে এখানে পদে বলছে নামের মর্ম অর্থ কেবল সেই প্রভু জানে। তার আগের পদে বলছে হরি বলতে সংসারে সকল ধর্ম হরি নামের হলো হরি বলো হরি বলো। প্রভু ছাড়া কেউ জানতে না। তারপরেও মীমাংসা দিয়ে যাচ্ছে। এবার গোলক বলে তার তোরে বলি ধন্য রজুক ধন্য কলি, এবার কলির দিক তরবে বলি আমার হরিচাঁদ জগতে আমার গৌর নিতাই নদীল একবার হরি বলো হরি বলো, তাই না? তার মীমাংসা তার পদেই দিয়ে যাচ্ছে। এখানে পদে বলছে আমরা অনেক অনেক কায়দায় অনেক পদে অনেক ভাবে অনেক কায়দায় আমরা বিশ্লেষণ করি ব্যাখ্যা করি শুনি। আমরা রাম ভগবানকে মানতে পারি, সীতাজিকে ভগবান রাম অবতীর্ণ হয়েছে। আমরা কৃষ্ণ ভগবানকে মানতে পারি, কিন্তু হরিচাঁদ ভগবানকে মানতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক না? অধিকাংশ মানুষ হরিচাঁদ ভগবানকে মানতে পারে না। রাম কি বাঙালি ছিলেন? তিনি কি বাংলায় কোনো কথা বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ কি বাঙালি ছিলেন? তিনি কি বাংলায় কোনো কথা বলেছেন? বাঙালির প্রথম অবতার হচ্ছে গৌরাঙ্গ সুন্দর। তিনি আচণ্ডালের নাম বিলানোর ব্রত নিয়ে সবাইকে নিয়ে একাকার হয়ে নামে প্রেমে মাতোয়ারা করে এই ভারতবর্ষ শুরু পূর্ববঙ্গ সবাইকে নিয়ে একাকার করে, সেখানে কোনো ছোট বড় উঁচু নিচু আমি ছোট তুমি বড় এই ভাব তারা ছিল না। সবাইকে নিয়ে তাই বলেছে যে আচণ্ডালের নাম দিলেন অনার্পিত চরিন্দ্রাজ সমর্পিত সচৈতন্য, মানে চৈতন্য মহাপ্রভু উত্তোলন করলেন অনার্পিত নাম। অনার্পিত চরিন্দ্রাজ যে ধাম বাকি ছিল ওই না দয়াল অবতারে সেই ধাম মিলাইও, সেই অনার্পিত নাম হচ্ছে কোনটা? এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইটা কিন্তু অনার্পিত নাম নয়, এইটা হচ্ছে কলিযুগের তারক ব্রহ্ম নাম। প্রতি 4 যুগে 4 তারক ব্রহ্ম নাম। সত্য যুগে নারায়ণ পরাখরা, নারায়ণ পরাবাতা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরাম, এটা হচ্ছে সত্য যুগে। ত্রেতায় রাম রাঘব রাম রাঘব রাম রাঘব, ওইটা হচ্ছে ত্রেতায়। তারপরে হরে মুরারে মুকুন্দ কি জানো আছে সমারোহ। আর এই কলিযুগে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আর অনার্পিত নামই হচ্ছে হরিবোল। এই হরিবোল মহামন্ত্র চেষ্টা করেছে জগাই মাতাইকে হরে কৃষ্ণ নাম দিয়ে উদ্ধার করেননি। একবার হরিবল রে জগাই, একবার হরিবল। তাই যে এই পিছিয়ে পড়া অনগ্রসর জাতির জন্য যে বাকি থেকে গেল, তাই পুনরায় মায়ের কাছে প্রতিজ্ঞা করে আসলো, বিষ্ণুপ্রিয়ার কাছে প্রতিজ্ঞা করে আসলো যে চৈতন্য দীর্ঘস্বামী চৈতন্য চরিতামৃতে 26 অধ্যায় স্পষ্ট উল্লেখ করা আছে, তোমাকে এড়াতে শপথি নাহিক আমার, তব গর্ভে জন্ম লব আরো 2 বার, শেষ জন্ম নিব ওই স্বর্ণ কোণে, হরিনামে মাতাইব সর্বজীবগণে। সেই ভাবটাকে দেওয়ার জন্য আমার হরিচাঁদ ঠাকুর এসে বললেন কোন মন্ত্র লাগিবে না, শুধু হরিনাম, এক হরিনাম মধ্যে গুণ দিয়া সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব।
বাঙালি অবতার মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর প্রথমে আসলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কাজ সম্পূর্ণ করতে পারলেন না, তাই মাতৃঋণ রাধাঋণ সুদিবার তরে এসে উড়িয়া নগরী অবতীর্ণ হলেন, সফলডাঙ্গাতে অবতীর্ণ হলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু চার যুগে এসেবারে আদর্শ গারস্থ ধর্ম দিলেন, জীবের শিক্ষার জন্য গারস্থ ধর্ম দিলেন, যে তোমাদের অন্তত কোনো কিছু লাগবে না, তোমাদের গামছা পরা থাক, প্যান্ট পরা থাক, আর যা পরা থাক, তোমরা মনটা শুদ্ধ রেখে, চরিত্রটা পবিত্র রেখে হাতে কাজ করো, মুখে হরি বল বলো, তাতেই তোমাদের মুক্তি। শুধু তাই না, আজকে যদি আমরা ভাবি এই মানুষ আমাকে ডাকে কোন সময় ধরেন বাচ্চা কাচ্চা আসছে না, তাই নিয়ে আয় ওই মতোটা যদি আমার এই সমালটা হয় তাহলে সাততলের মৎস্য মাদ্রাজের থেকে ফেরত দিয়ে দিয়েছে, কয়েছে ও যদি ভারত চালি কয়েকদিন ঘুরে কেটে খাইতে হবে, নিয়ে দুটো মৃত্যুর জল আনিয়ে না একটা মৎস্য দিয়ে দেবে, যদি ভালো হয়ে যায় তাহলে সাততলের মৎস্য দেবো। আমার ওই 7 বিঘে জমির মামলা যদি পাই তাহলে সাততলের মৎস্য দেবো। মানে এই কায়দায় আমরা যদি একটু ভাবি, কেউ দোষের চেষ্টা করবে না। ঠাকুরের নাম প্রচারের কথা বলছে, সেটা এই একই নাম ভিন্ন সময় এসে ভিন্ন ভাবে প্রচার করেছেন। যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি হরিচাঁদ, ভিন্ন ভেদ নয়। আমরা যদি শাস্ত্র মানি, লীলামৃত, ভাগবত, গীতা একই কথা বলেছেন। গীতায় বলেছেন যে যদবাংশ বদ্ধন্তে তাঙ্গস্তব ভজমহম মম বর্তন বর্তন্তে মনুষ্য ভাত্য সর্বস্ব। হে পার্থ, আমাকে যে নামে ভজনা করে সেইভাবে আমি তাকে তুষ্ট করি। খালি হরিচাঁদ বলি, গা গরম থেকে পড়ে কেন? আবার কি বলছে ভাগবতে, বলছে ঈশ্বর পরম ব্রহ্ম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ আমি। সর্বকারণের কারণ তুমি থাও, তাহলে হরিচাঁদ হতে পারো না, তুমি কালী হতে পারো না, তুমি শিব হতে পারো না, তুমি সত্য হতে পারো, তাহলে ভাগবতের এই কথা মিথ্যা হয়ে যায়। লীলামৃতি একই কথা বলেছে বাংলায়, যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। তাহলে এই তিনটের মধ্যে কি কোনো প্রভেদ হলো না? এক হলো। কেন আমরা আজ কষাকষি করবো? সেটাই আমাদের ভাবতে হবে, সেটাই আমাদের বুঝতে হবে। এখানে এই গারস্থ ধর্ম দিয়ে গেলেন। আমরা একটু ভাবি 2 দিন আগের কথা, আমরা ঘটা করি, এখন সরস্বতী পুজো করিনি, করি স্কুলে বিভিন্ন জায়গায়। যেদিন আমাকে স্কুলে ঢুকতে সুযোগ দিইনি, সেদিন মা সরস্বতী আমাদের জন্য কি কাজ করেছিল বলো? আজ থেকে কয়েকদিন আগে 1905 সালের আগে সমগ্র বিশ্বে কোথাও শিডিউল কাস্টের মাঝে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। 1908 সালের আগে সমগ্র বিশ্বে কোথাও কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। 1911 সালের আগে তথা 36 জাতের কোনো উপায় ছিল না, চন্ডাল গালিতে ভূষিত ছিল। 1911 সালে সর্বপ্রথম চন্ডাল গালি কেটে নমসূত্র লেখালেন, সেই হচ্ছে আমার গুরু স্যার। তাকে চিনি আমরা, চিনি আমরা, কৃষ্ণরও চিনি আমরা, তার আগের তা চিনি, আর এই যুগে এখানে বসবাস করছি তা চিনি না। আমি যদি ভাবি প্রসঙ্গক্রমে আমাদের হরিচাঁদ গুরুচাঁদ আছে গ্রাম বাংলার ভগবান, এ যদি একটু কৃপা না করতো তাহলে আমাকে মানুষ বাদ দিত না। সেটা বলি, আমাদের এই প্রধানশালার ভিতরে পরমারাধ্য গুরুদেব শ্রীমৎ ধীরেন্দ্রনাথ গোস্বামী, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে গুরু হিসাবে মানি, তিনি একজন গুরু আচার। পাশাপাশি বারাণসী বটপাড়া গ্রামে গো মড়ক লাগবে, যেটা সত্য কথা, আমি তাই বলছি, আমি কোনো হিংসার দৃষ্টিতে না, সত্য সে ঠাকুর যে আজও আছেন ভক্তদের মাঝে, তাই। এখন ওই পাশাপাশি তো দিল্লি ঠাকুর আশ্রমের পাশাপাশি বারাণসী, পাশাপাশি বেশি উত্তর না। এখন ওইখানে কিন্তু ওই গো মড়ক লাগলে ওখানে অধিকাংশ মানুষ, কিন্তু বেশিরভাগ মানুষ ভক্ত হচ্ছে কিন্তু ধীরেনবাবুর ভক্ত, আর সেখানে কিন্তু সেই ব্যবস্থা পূজা অর্চনা করে ফেলে সে গো মরা কিন্তু বন্ধ হলো। বন্ধ না হবার পরে সাধু বলল, মতুয়ার দলটাকে গ্রামে একটু জাহাজ ডাঙ্কা বাজায় নিশাঙ্গীন নগর কীর্তন করাই দাও, দেখি কি আর। উনি ব্যবস্থা দিলেন, দিলে আমার কাছে আসলেন। আমি ঠাকুরদার গোসাই থেকে আমরা একটা দিন দিলাম, নেটে দেখবার সেই ছবি ছাড়া আছে, হাত উঁচু করে যাচ্ছে না দল। এখন ওই গিয়ে ওই গ্রামে, আমরা তো অত শত বুঝিনি,
আমাকে একটা শ্রেণীতে ডাক দিলি মুসিবাড়ি দুটো আছি নমস্তুর বাড়ি ডাকলো আছি তারপর বাড়ি ডাকলো দিয়ে ডাকতো দুইটা শ্রেণীতে ডাক দিলি আমরা আগে ভাবে জ্ঞানে নিয়ে নাঙ্গালি দিলাম ভাই ভক্ত আর যাই আমরা ওই গিরামনগর প্রদক্ষিণ করি আল্লাহ হরিনাম কীর্তন করি হরিচাঁদ গুরুচাঁদের কৃপায় সেই দিন থেকে সেই গ্রামে আর একটা গরুও মারা যায় না। রংপুর কাটাখাল মাধ্যমিক বিদ্যালয়, যেটা কাটাখালে রংপুরের মাধ্যমিক বিদ্যালয়, ওখানকার 80% মানুষ 80 বেশি পার্সেন্ট মানুষ হতে দিলেন বংশ। ওই স্কুলে প্রতি সপ্তাহে কি 15 দিন কি 1 মাস কি 3 মাস 2 মাস 1 মাস 15 দিনের মাথায় ওই স্কুলে প্রত্যেক ছাত্র ছাত্রীরা প্রায় 1-2 জন কিন্তু মারাত্মকভাবে অসুস্থ আক্রান্ত হয়ে ভর্তি লাগে। দীর্ঘকাল ওইভাবে চলতে থাকে। সাধুকে নিয়ে ওখানে হোমযোগ্য সবকিছু করা হবে, কিন্তু সেই অসুস্থ হওয়া বন্ধ হলো না। এ কথাই রংপুরের কথা, আমি কোনো শাস্ত্রের কথা বলছি না, আমি কোনো গ্রন্থের কথা বলছি না। এই রংপুর গেলে জিজ্ঞেস করলে শোনা যাবে, বোঝা যাবে। তখন বললো কি মতজ্ঞান নিয়ে একটা দল নিয়ে বা কয়টা মতো দল নিয়ে এলে একটা সম্মেলন বা অনুষ্ঠানের মতো করে যে কোনো ব্যবস্থা নিলে হয় কিনা। তারা আমার কাছে আসলো, আমি এবং ঠাকুরদার ঘুরেছে যে একটা ডেট দিয়ে সেখানে একটা সম্মেলন করা হলো। নেটে দেখবা লিলামের তো দান করতেছি, নেটে দেওয়া আছে, ওই সেই অনুষ্ঠানেতে লিলামের তো দান করা হয়েছে। যে কটা দল গেছিল ব্যবস্থা দিয়েছিলাম যে ওরা খান দিতে দুল মাটি আনতে হবে ঠাকুর বাড়িতে, আর ওই কামনা ঠাকুরের দল আনতে হবে, আনিয়ে ওই স্কুল দিতে হবে। আর যত দল সব দল ওই স্কুল দিয়ে ঘুরে আসবে, ওইখান দিয়ে ওই দিন খুলে রাখতে হবে, সব রবি ঘুরে আসবে। সেই ভাবধারায় সেখানে সম্মেলন করা হলো, ঠাকুরের নাম করা হলো। সেই দিন থেকে আজকে পর্যন্ত এই মুহূর্ত বন্ধ। শুধু তাই নয়, মানুষ আমাকে বাদ দেবে কেন, সাধারণভাবে বাদ দিতে চায় না। আমারই এক দীক্ষিত ভক্ত, নাম বলার দরকার নেই, যারে কাছে তার সন্ততি হচ্ছে না, হয়েছে আগে কন্যা সন্তান, একটা পুত্র সন্তান সংসার টাকা করার জন্য মান্দা টান্দা আগে একবার মন্দির কান্দি বড়তে মন্দির জরিমানা রাখতো তার মতো করিয়ে গেছে। এবার ওই এলাকায় কোন এক ভগবান আজ আর দেখেছে, আর দেখে সব বলে দিতে পারে চিন্তায় শুরু খবর আছে। কবিরাজ পাইছে তুই তো আছে মেয়ে সন্তান, মন গেছে খারাপ হয়েছে, আবার গেছে আল্ট্রাসাউন্ড করতে, আল্ট্রাসাউন্ড তো বলে দিয়েছে যে আবার হবে না তো মেয়ে সন্তান। কথা তাহলে আমাকে গুরুদেবের কাছে শুনে কি লাভ হলো? আবার যদি সেই মাইয়ে হইলো তাহলে গুরুদেবের কাছে শুনে আমাকে কি লাভ হলো? জ্বালা আছে গোসাই গিরি আর আবার চুলটা ঢেলা দিত এতদিন, এবার তাহলে আমার জায়গায় কি লাভ হলো? মানে এ তো এখানে নকুলটা আছে জ্ঞান বিজ্ঞানে পায় না, না খালি মতুয়া ধর্ম যুক্তি তর্কে যায় না, মা হলে লীলার মর্ম হবে বিশ্বাস শূন্য বিফল কর্ম, এ তত্ত্ব নিগুণ বিশ্বাসে মেলে বস্তু তর্কে বস্তু। নকুল বিশ্বাস গাইছে যে জ্ঞান বিজ্ঞানে পায় না, না খালি মতুয়া ধর্ম, এ যুগ জ্ঞান বিজ্ঞানের বাইরে। তাহলে এই বর্তমান যুগে আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাচ্ছে এর মধ্যে সাপ কি জ্ঞান নাকি বলো যুগ অনুগত বিজ্ঞান সম্মত, মানে চেক করে করে দিতে হবে মাই। আর ওই যে ভগবান হাত দিয়ে করে দিতে হবে মাইয়ে হওয়ার সময় হয়তো খাওয়া। তাহলে ওই সওয়াল যদি না হইতো তাহলে আমার চুল কি থাকতো মাথায়, গোড়াইগিরি মনে ছুটে গেল। কিন্তু আমার ঠাকুর বলেছে ভক্ত হলে আমি তার বাড়াই সম্মান। আমাদের কি ক্ষমতা আছে? তার মহিমা প্রচারের জন্য যা করা দরকার তাই তিনি করবে। আমরা শুধু নাম মাত্র, ঠাকুরের নামে আমাদের চলতে হবে, ঠাকুরের নাম নিয়ে চলতে হবে, যা করা দরকার তাই তিনি করবেন। তার ঘরে ওই যান গাউন মনে মনীষী আমাকে নামের দরকার নেই, নাম যাত্রা সেই করবে। তুমি বাবা তুমি করতে যাচ্ছ কি আছি, তুমি অত বোঝার মধ্যে কোনো কিছু নেই। যদি মতুয়া হবি প্রাণ হবি সর্বাঙ্গে মাগবি মতুয়ার চরণ ধরবি, যদি ধরবি মতুয়ার মতো। তাই এবারে গোলক বলে তারো বলি